يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله الذي أرسله إلى الناس بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا وقمرا منيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى إن هذا لفي الصحف الأولى صحف إبراهيم وموسى. وقال النبي صلى الله عليه وسلم الكيس من دان نفسه وعمل لما بعد الموت والعاجز من أتبع هواها وتمنى على الله. صدق الله العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. সবাই মহব্বতের সাথে দুরূদ শরীফ পড়ে দেবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আলহামদুলিল্লাহ, মতিউর রহমান জামিয়া ইসলামিয়া দারুস সুন্নাহ মাদ্রাসা কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিল। অত্র মাহফিলে উপস্থিত সম্মানিত সভাপতি সাহেব ও দূর দূরান্ত থেকে আগত হযরত উলামায়ে কেরাম ও ইসলাম প্রিয় ধর্মপ্রাণ মুসলমান ভাই ও বোনেরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করি যিনি আমাদেরকে পবিত্র মুবারক মাহফিলে আসার বসার কিছু আলোচনা করার এবং শোনার তৌফিক দান করেছেন। সকলে বলে আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করি যে এই ফিতনা ফাসাদের যুগে এই ধরনের ওয়াজ ও দোয়ার মাহফিলগুলি হয়। এই মাহফিলগুলি হলো একটা আলোকিত জায়গা। এছাড়া পুরা দুনিয়া এটা হলো অন্ধকার, পুরা দুনিয়াটাই অন্ধকার। আপনি যেখানে যাবেন, ঘরে যাবেন, বাহিরে যাবেন, বাজারে যাবেন, মার্কেটে যাবেন, যেখানে যাবেন, কর্মস্থলে যাবেন, সব জায়গায় শুধু অন্ধকার, গুনাহ আর গুনাহ, গুনার পরিবেশ। তো এই গুনার পরিবেশে আখিরি জামানায় এরকম কিছু আলোকিত জায়গা আছে, যে জায়গাগুলি হলো কোরআন এবং হাদিস, যে জায়গাগুলিতে আলোচনা হয় এই জায়গাগুলি হলো আলোকিত, আর সব জায়গাগুলি হলো অন্ধকার। এই আলোকিত জায়গাগুলির মধ্যে যারা আসে এবং এখান থেকে আলো নিয়ে যায়, কোরআন এবং হাদিসের এই আলোচনাগুলি নিয়ে বাড়িতে যায়,
এবং সে তার জীবনে এই আলোচনাগুলি যখন ফিট করে আমল করে, তখন এই আলো দিয়ে ওই ব্যক্তি তার কবরকে আলোকিত করতে পারে। সুবহানাল্লাহ। এই কবর অন্ধকার কবর, যে কবরটি অন্ধকার, এই অন্ধকার কবরটিও আলোকিত হবে। আবার এই দুনিয়াতে যদি কোনো ব্যক্তি কুরআন এবং হাদিসের উপরে আমল করে দুনিয়া থেকে বিদায় হতে পারে, তো ওই ব্যক্তির হাসরের ময়দান যেটা অন্ধকার, ওই অন্ধকার হাসরের ময়দানটা তার জন্য আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। সে আলো দিয়ে পথ দেখে দেখে ওই ব্যক্তি ফুলসিরাত পার হয়ে সে জান্নাত পর্যন্ত পৌঁছে যাবে। এই জন্য এই সমস্ত আলোকিত জায়গা, এগুলির অভাব দুনিয়াতে। সব জায়গায় দেখবেন গুনাহ, সব জায়গায় দেখবেন গুনাহ, বাড়িতে গুনাহ, এই ঘরে গুনাহ, ওই ঘরে গুনাহ, এই রুম থেকে আরেক রুমে যাবেন সেখানেও দেখবেন গুনাহ, ঘর থেকে বের হয়ে অন্য জায়গায় যাবেন সেখানেও দেখবেন শুধু গুনাহ, সব জায়গায় শুধু গুনাহ। এই কথাগুলি আল্লাহ পাক রব্বুল আলামিন জানানোর জন্য, বোঝানোর জন্য লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠাইছেন। তো এই পয়গম্বরগণ দুনিয়াতে এসে মানুষদেরকে এই কথাগুলি বুঝাইছেন যে পুরোটা দুনিয়াই হলো অন্ধকার, কোরআন এবং হাদিসের আলোচনা যেখানে হয় ওই জায়গাগুলি হলো আলোকিত। তো পয়গম্বর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনিও তার সাহাবীদের সামনে এই আলোচনা করে আলোকিত জায়গায় বসিয়ে তাদেরকে আলোকিত করে তাদের রূহ এবং আত্মাকে আলোকিত করেছেন। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আসহাবী কান-নুজুম, আসহাবী কান-নুজুম বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। আল্লাহ রাসূল বলেন, আমার সাহাবী এরা হলো ওই আসমানের তারকাগুলো। আসমানের তারকা যেরকম আলো দেয়, এখন তো বর্তমানে মানুষ রাডারের মাধ্যমে এরকম জায়গা পথ নির্ধারণ করে। তো এক সময় মানুষ যখন এই রাডার আবিষ্কার করে, তখন এই তারকা দেখে দেখে তারা রাস্তা নির্ণয় করতো, এটা কোন দিক নির্ণয় করতো। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে যুগে হাদিস বলেছেন, ওই যুগে মানুষ তারকা দেখে রাস্তা বের করত। আমরা ছোট সময় দেখছি ঘড়ি তখন সবার ঘরে ঘরে ছিল না, সাত তারার এরকম দেখে শেষ রাত্রিতে মহিলারা, আমাদের মা চাচিরা, তারা এরকম সময় নির্ধারণ করে সেহরির টাইম বের করত। তো আল্লাহ রাসূল বলেন, আসহাবী কান-নুজুম, আমার প্রত্যেকটা সাহাবী তারকার মতো, বিআইহিম ইহতাদাইতুম ইহতাদাইতুম। কোন একজন সাহাবীর যদি তুমি অনুসরণ করো, তুমি সঠিক পথ পেয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ১৬ লক্ষ সাহাবী রেখে গেছেন। এর মধ্যে একজন সাহাবীর নাম হলো হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু একবার বসরায় গেলেন। তখন ওই সময় একজন শিশুকে নিয়ে তার বাবা, রাসূলের সাহাবী যিনি তারকা সমতুল্য, তার সামনে হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু কাছে আনলেন। বললেন, আপনি আমার এই শিশু মুখের মধ্যে একটু খাবার দিয়ে তাহনিক করিয়ে দেন। তখন উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, তুমি কি কোনো খাবার আনছো? যে না, কোনো খাবার আনি নাই। বললেন, আপনার মুখের লালাটা আমার সন্তানের মুখে দিয়ে দেন। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের লালা বাচ্চাটার মুখের মধ্যে দিয়ে দিলেন। কার মুখের লালা? হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু এত বড় মাপের একজন সাহাবী ছিলেন যে উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় মিম্বারে দাঁড়িয়ে খুতবা দেন, ওইদিকে শত শত মাইল দূরে সাহাবীদেরকে দেখতে পান। সুবহানাল্লাহ। এত চোখের দৃষ্টি আল্লাহ দিয়েছেন, এটা হলো কারামত। এটা হলো কি? কারামত। दुनिया शुजाअत में तेरे नाम रहेगा, दुनिया में शुजाअत में तेरे नाम रहेगा, आली तेरा नाम से इस्लाम रहेगा।
दुनियाई सियासत में तेरा नाम रहेगा, उमर तेरा नाम से इस्लाम रहेगा। দুনিয়াতে যতদিন পর্যন্ত ইসলামী আন্দোলন থাকবে, দুনিয়াতে যতদিন ইসলামী হুকুমতের আলোচনা আসবে, তখনই হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর নাম চলে আসবে। সুবহানাল্লাহ। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখের লালা বাচ্চাটির মুখে দিয়ে দিলেন। বাচ্চার বাবা বলতেছেন, আপনি যেহেতু তাহনিক করাইছেন, নামটা আপনি রেখে দেন। হযরত উমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চেহারার দিকে তাকায় বলেন, বাচ্চাটা তো মাশাআল্লাহ দেখতে অনেক সুন্দর, সুতরাং তার নামটাও আমি রেখে দিলাম হাসান। সুবহানাল্লাহ। নাম কি? হাসান মানে কি? সুন্দর। বসরায় বসবাস করেন, এজন্য পরবর্তীতে তাকে কি বলা হয়? হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। এই হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এরকম মানুষের সামনে ওয়াজ করতেছিলেন যে পুরাটা দুনিয়া হলো অন্ধকার, পুরাটা দুনিয়া হলো অন্ধকার। আর যে মসজিদগুলির মধ্যে উলামায়ে কেরাম আলোচনা করেন, মাজালিসুল উলামা, এই জায়গাগুলি হলো আলোকিত। সুবহানাল্লাহ। পুরা দুনিয়া অন্ধকার, কিন্তু যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, এই জায়গাগুলি হলো কি? আলোকিত। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে বুঝাইতেছেন, সারা দুনিয়ার মানুষ যেন একটা কূপের মধ্যে পড়ে গেছে, আর এই অন্ধকার কূপের মধ্যে সে কোনো দিকে দিক পায় না। এই সময় উপর থেকে যদি দুইটা রশি দিয়ে দেওয়া হয়, ওই রশি দিয়ে হাত বেয়ে বেয়ে এরকম উপরের দিকে উঠতে পারে। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, এই দুনিয়াটা হলো অন্ধকার একটা কূপের মতো, যেদিকে যাবে শুধু গুনাহ, যেদিকে যাবে শুধু গুনাহ। কোরআন এবং হাদিসের যদি রশিটা উপর দিক থেকে দিয়ে দেওয়া হয়, আর ওই ব্যক্তি যদি কোরআন এবং হাদিস ধরে কূপের উপরে উঠতে পারে, তাহলে ওই ব্যক্তি আলোকিত জায়গায় পৌঁছে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ রাসূল বলেন, আলাইকুম বিমুজালাসাতিল উলামা, তোমরা আলেমদের সাথে বসবে, আলেমদের কথা শুনবে, তাহলে তোমরা আলোকিত জায়গায় বসে নিজেরা আলোকিত হয়ে যাবে, এবং এই আলো দিয়ে দুনিয়াতে আমল করে যখন কবরে যাবে, তখন সেই কবরটাও তোমার জন্য আলোকিত হয়ে যাবে। সুবহানাল্লাহ। এজন্য আলেমদের সাথে বসতে রাজি আছি তো না? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তিনি এত বড় মাপের একজন আলেম ছিলেন এবং বুজুর্গ হয়েছেন যে হযরত উলামায়ে কেরামের মধ্যে বুজুর্গদের সেই সনদ বর্ণনা করলে সবার উপরে যে ব্যক্তির যে ব্যক্তির নামটা চলে আসে, তার নাম হলো হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। সবার উপরে যার নাম, তার নাম কি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি মানুষদেরকে এরকম বুঝাইতেছেন যে মানুষ, তোমরা অন্ধকার থেকে আলোর দিকে আসো, তোমরা জুলুম থেকে ইনসাফের দিকে আসো, কুফর থেকে ঈমানের দিকে আসো। আসলে কি হবে? তিনি মানুষদেরকে বুঝাইতেছেন, ঈমানের দিকে আসলে তোমার পিছনের গুনাহ আল্লাহ মাফ করে দিয়ে তোমাকে জান্নাতের মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ। কিসের মালিক? জান্নাতের মালিক হতে চাই তো আমরা, না? কে কে জান্নাতের মালিক হতে চাই? আল্লাহ তুমি আমাদের সবার জন্য জান্নাতকে ওয়াজিব করে দিও। সবাই বলে আমিন। হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি তার এই কথাগুলি ওই জামানার শুধু মুসলমানরা বিশ্বাস করেছে তা নয়, ওই জামানার কাফের মুশরিকরাও, ওই জামানার অগ্নি পূজকরাও হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহির কথাগুলি বিশ্বাস করেছে। ওই জামানার ব্যক্তি মুশরিক, এক ব্যক্তি এরকম অগ্নি পূজক মাজুসি, সে বলে, হযরত হাসান, আমি হলাম শামউন, জীবনভর অগ্নি পূজা করেছি, আমিও যদি ইসলাম ধর্ম গ্রহণ করি তাহলে কি আমার পিছনের গুনাহ আল্লাহ মাফ করবেনি? হযরত হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি বলেন, তুমি 1 বছর, 2 বছর, 5 বছর, 10 বছর, 50 বছর নও,
যতদিন পর্যন্ত তুমি পিছনের জিন্দেগিতে শিরিক করেছো, অগ্নি পূজা করেছো, এখন যদি তুমি ইসলাম ধর্ম গ্রহণ করো, আল্লাহ তাআলা ইসলামের বদৌলতে তোমার পিছনের গুনাহ মাফ করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল ইসলামু ইয়ানহাদিমু মা কানা ক্বাবলাহু। ইসলাম যেই ব্যক্তির ধর্ম, ইসলাম ধর্ম যেই ব্যক্তি গ্রহণ করবে, ইসলাম ধর্মের উসিলায় আল্লাহ তাআলা পিছনের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে দেয়। সুবহানাল্লাহ। সকল গুনাহ মাফ হয়ে যায়। সামউন বলে, ঠিক আছে, কথা তো ঠিক, কিন্তু আমাকে একটু লিখে দিবেন। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি কাগজ কলম নিয়ে আসলে লিখে দিন। তিনি লিখে দিলেন যে তুমি যদি ইসলাম ধর্ম গ্রহণ করো তাহলে তোমার পিছনের গুনাহ মাফ। এরপর নিচে হাদিসটাও লিখে দিলেন। এরপর সামউন বলেন, আমাকে আপনি জান্নাতের কথা লিখে দিয়েছেন, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে পিছনের জিন্দেগীর গুনাহ মাফ হবে, এই কথাটুকু আপনি বলে দিয়েছেন এবং লিখে দিয়েছেন এবং নিচে আপনি দস্তখত করে দিয়েছেন। এই নেন আপনার লেখার কাগজটা আপনার হাতে আবার দিয়ে দিলাম। এবং বললেন, আমি যদি আপনার আগে মৃত্যুবরণ করি, ওগো হাসান, আপনি নিজ হাতে আমাকে গোসল করাইবেন, নিজ হাতে কাপড়ের কাপড়টা পরাইবেন এবং নিজ হাতে আমাকে আপনি কবরের মধ্যে দাফন করবেন। সুবহানাল্লাহ। কবর থেকে আপনি যখন উঠবেন তখন এই কাগজটা কাপড়ের ভিতরে দিয়ে দিবেন। যখন মুনকার নাকির সওয়াল করার জন্য আমার কবরে আসবে, আমি বলবো এত সওয়াল জবাবের কোনো দরকার নাই। হাসান বসরি বলেছে, আমি ইসলাম ধর্ম গ্রহণ করলে পিছনের গুনাহ মাফ, সুতরাং আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি। এই যে দেখো হাসান বসরির হাতের লেখা, এটাই হলো আমার ঈমান, এটাই হলো আমার জান্নাতের যাওয়ার চাবি। কেমন বিশ্বাস করছে? এরপর যখন হাসরের মাঠ কায়েম হবে, আমলনামা ওজন করা হবে, আমি আমলনামার সামনে দাঁড়িয়ে বলবো, আমার পিছনের জিন্দেগি তো গুনাহের কোনো অভাব নাই, কিন্তু হাসান বসরি বলেছেন ইসলাম ধর্ম গ্রহণ করলে আর পিছনের কোনো গুনাহ থাকে না। সুতরাং ইসলাম ধর্ম গ্রহণ করার পরে আমি সামউন আর একটা গুনাহ করি না। সুবহানাল্লাহ। তাহলে বলেন তো, কোন গুনাহ তার আমলনামার মধ্যে আছে না? সব শেষ। মানুষ মূর্তি পূজক, অগ্নি পূজক, তারাও ওলামায়ে কেরামের কথা এইভাবে বিশ্বাস করেছে, ঈমান এনেছে, আমল করেছে, এর বদৌলতে তারা জান্নাতের উপযুক্ত হয়ে গেছে। সুবহানাল্লাহ। সুতরাং এই দুনিয়া আমরা চিরকাল থাকবো তো? কি বলেন? চিরকাল থাকবো না এই দুনিয়ায়? কতদিন থাকবো কেউ জানি? হ্যাঁ, কেউ জানি আমরা? দুনিয়াতে আসার একটা সিস্টেম আছে। আগে আমার বাবা আসছিল, তার আগে আমার দাদা আসছিল, বাবার পরে আমরা আসছি, আমাদের পরে আমাদের সন্তানরা আসতেছে। কিন্তু যাওয়ার বেলায় কোন সিস্টেম আছে, কোন নিয়ম আছে নাকি? যাকে আজরাইল ধরবে তাকেই চলে যেতে হবে? হ্যাঁ, তাকেই চলে যেতে হবে। এই যে একটা সংক্ষিপ্ত জিন্দেগি দিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দুনিয়াতে পাঠাইলেন, এই সংক্ষিপ্ত জীবন পেয়ে আমরা আখিরাতকে ভুলে গেছি। আমরা মনে করতেছি এটাই আমার আসল জীবন। আমরা মনে করি এই জীবনটাই হলো আমার জন্য শেষ, নাকি মৃত্যুর পরে আরেকটা জীবন শুরু? আরেকটা জীবন শুরু না? নাকি এটাই শেষ? মৃত্যুর পরে আরেকটা জীবন শুরু। যেই জীবনটার সুখ আর শান্তি এটা নির্ভর করবে আমার এই দুনিয়ার জিন্দেগির উপর। এজন্য আল্লাহ রাসূল বলেন, আদ-দুনিয়া মাযরাআতুল আখিরাহ, দুনিয়া হলো আখিরাতের জন্য ফসল কামানোর জায়গা। একটা কৃষক ফসলের জমিতে যে পরিমাণ মেহনত করে, ফসল উৎপাদন করে, গড়ে ওই পরিমাণ ফসলটাই যায়, এরপরে সে ঘরের মধ্যে সেই ফসলগুলি ভোগ করে। ঠিক তেমনি ভাবে এই দুনিয়াটা হলো নেক আমল করার জায়গা, আমল করার জায়গা। দুনিয়াটা হলো আমল করার জায়গা। এখানে যে যত বেশি আমল করবে, যে যত বেশি নেক আমল করবে, সে আখিরাতে তত বেশি সুখ আর স্বাচ্ছন্দ্য জীবন সে ভোগ করবে। আর যদি এই দুনিয়াটা নিজের মন মতো শয়তানের মতো করে দুনিয়াতে আমি জীবনটা শেষ করে দিলাম,
দুনিয়া এমন এক জায়গা, যে জায়গার মধ্যে রাজা বাদশাহ থেকে নিয়ে ফকির পর্যন্ত কেউ দুনিয়াতে বেশি দিন থাকে না, হায়াত শেষ, দুনিয়া থেকে চলে যেতে হয়। কিন্তু এই সংক্ষিপ্ত দুনিয়ার জীবন তার উপরে নির্ভর করবে আখিরাতের বিশাল এক জীবন, যে জীবনটা শুরু হবে মৃত্যুর পর আর কোনদিন শেষ হবে না। দুনিয়ার জীবন একজন মানুষ ভালো জায়গায় থাকলেও শেষ হয়, একজন মানুষ খারাপ জায়গা থাকলেও শেষ হয়, ধন সম্পদের মালিক হলেও শেষ হয়, আবার যদি কেউ ফকির হয় তার জীবনও শেষ হয়। কারো জীবন দুনিয়ার জীবন থাকে না। দুনিয়াতে আসার সিস্টেম এক, সবাই উমঙ্গ রক্ত মাখা শরীর নিয়ে আসছি, কিন্তু যাবার বেলা সিস্টেম হবে ভিন্ন। কেউ জান্নাতে যাবে, কেউ জাহান্নামে যাবে, কেউ দুনিয়া থেকে হাসতে হাসতে যাবে, আর কেউ দুনিয়া থেকে কাঁদতে কাঁদতে যাবে। নির্ভর করবে দুনিয়ার হায়াতের উপরে। কিসের উপরে? দুনিয়ার হায়াতের উপরে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষাধিক পয়গম্বর দুনিয়াতে পাঠিয়ে মানুষদেরকে ইসলাম করেছেন, মানুষদেরকে সংশোধন করেছেন। দুনিয়ার মানুষ দুনিয়ার মেয়ে আখিরাতকে ভুলে যেও না। দুনিয়া এটা এমন এক জায়গা, যে জায়গা শেষ হবে। দুনিয়া কারো কোনোদিন আপন হয় না। আমাদের পূর্বপুরুষরা দুনিয়াকে আপন মনে করেছে, কিন্তু দুনিয়াতে থাকতে পারে নাই। আমার দাদা দুনিয়া থেকে আপন মনে করেছে, ধন সম্পদ বানিয়েছে, কিন্তু থাকতে পারে নাই। আমার বাবাও দুনিয়াকে আপন মনে করেছে, কিন্তু আমার বাবাও দুনিয়াতে বেশি দিন থাকতে পারে নাই। আমরা দুনিয়াটাকে আপন মনে করতেছি। সময় শেষ হয়ে গেলেও আমাদেরকেও আজরাইলের হাতে ধরা পড়া লাগবে কিনা বলেন তো? নাকি আজরাইলের হাত থেকে বাঁচার কোন সিস্টেম আছে? বাঁচার সিস্টেম আছে? কেউ বাঁচতে পারে? আজরাইলকে যদি ঘুষ দেওয়া যেত, তাহলে মানুষ ভিক্ষা করে ঘুষের টাকা জমাইত। কি বলে? আজরাইলকে ঘুষ দেওয়ার জন্য ভিক্ষা করে পেটে খাবার না দিয়ে আজরাইলের জন্য জমা করত, যে আজরাইল আসলে এই ঘুষ দিয়ে তাকে ফেরাই দেব। আর দুনিয়াতে যত বড় বড় ব্যক্তি সম্পদশালী আছে, একজনও কি করতো না? মৃত্যুবরণ করতো না। সবাই দুনিয়া থেকে যাইতে হয় কিনা বলেন? সবাইকে যাইতে হয় কিনা? মৌতের বেলা সবাইকেই পান করতেই হবে, মৃত্যুর স্বাদ আস্বাদন করাই লাগবে। কবর এমন ঘর যেখানে যেতেই হবে। দুনিয়াতে আসার সিস্টেম এক, সবাই উলঙ্গ হয়ে এসেছি। ধনীর ঘরে যে এসেছে সে পোশাক নিয়ে আসছে। কি বলেন? শিল্পপতির ঘরে যারা জন্মগ্রহণ করে তারা পোশাক প্যান্ট শার্ট পরে দুনিয়াতে আসে, নাকি উলঙ্গ হয়ে আসে? আসার সিস্টেম এক। দুনিয়াতে যাব, দুনিয়া থেকে যাওয়ার সময় সিস্টেম এক। 3 কাপড় নিয়ে পুরুষরা যায়, মহিলারা 5 কাপড় নিয়ে যায়। যাওয়ার সিস্টেমও এক, আসার সিস্টেমও এক। মাঝখানে কিছুদিন শুধু সম্পদের পাহারাদারি করা। সম্পদের কি করা? যার সম্পদ যত বেশি তার টেনশন তত বেশি। সম্পদের পাহারাদারি করা। এই কিছুদিনের সম্পদের মালিক হয়ে আমরা চিরস্থায়ী আখিরাতকে ভুলে গেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, মানুষের দোষ আল্লাহ নিজে বলতেছেন, মানুষের ভিতরে 10টা দোষ আছে। কয়টা দোষ আছে? 10টা দোষ আছে। আসল মানুষ তো হলো ওই ব্যক্তি, যে ব্যক্তি তার ভিতর থেকে 10টা দোষকে বের করে 10টা গুণকে ভিতরে প্রবেশ করাইছে। সুবহানাল্লাহ। ওই ব্যক্তি হলো, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, সফল। ওই ব্যক্তি কি? সফল। قد أفلح من تزكى। ওই ব্যক্তি সফল হয়ে গেছে যে নিজেকে শুধরাইছে, 10টা দোষকে বের করে 10টা গুণকে ভিতরে ঢুকাইছে। 10টা গুণ সম্পর্কে বলতে গেলে 10টা দোষ সম্পর্কে বলতে গেলে লম্বা সময়ের প্রয়োজন। এই 10টা দোষ যদি আমি বের করতে পারি, নিজেকে যদি শুধরাইতে পারি, সমস্ত পয়গম্বরগণ এসে ওই দোষগুলি বের করার উপদেশই তার অন্যদেরকে দিয়ে গেছে।
قد أفلح من تزكى وذكر اسم ربه فصلى بل تؤثرون الحياة الدنيا والآخرة خير وأبقى আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত মানুষকে লক্ষ্য করে বলতেছেন, এই দুনিয়ার সংক্ষিপ্ত হায়াতকে পেয়ে তোমরা দুনিয়ার হায়াতকে আখিরাতের উপরে প্রাধান্য দিলে, দুনিয়াকে পেয়ে আখিরাতকে ভুলে গেলে, দুনিয়ার সম্পদকে পেয়ে আল্লাহকে ভুলে গেলে, দুনিয়ার নাজ ও নিয়ামত পেয়ে আল্লাহ তাআলাকে ভুলে গেলে, দুনিয়ার নাজ ও নিয়ামত যে আল্লাহ তাআলা দিলেন, যে আল্লাহ তাআলা তোমাকে সৃষ্টি করলেন, ওই আল্লাহ পাক রব্বুল আলামিনকে তোমরা ভুলে গিয়েছো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বাল তুসিরুনাল হায়াতাদ দুনিয়া ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। যেই দুনিয়াকে আমরা চিরস্থায়ী মনে করলাম, যে দুনিয়ার নাজ ও নিয়ামতকে আমরা চিরস্থায়ী মনে করলাম, আল্লাহ তাআলা বলেন এই দুনিয়ার নাজ ও নিয়ামত চিরস্থায়ী নয়, ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হলো চিরস্থায়ী, আখিরাত হলো উত্তম, আখিরাত হলো চিরস্থায়ী। বলে তো উত্তম কোনটা, দুনিয়া না আখিরাত? দুনিয়া যেটা সামনে আছে, যেই দুনিয়ার নিয়ামত আমাদের সামনে আমরা দেখি, আমরা মনে করি এটাই উত্তম, আমরা মনে করি এটাই উত্তম, আমরা মনে করি এটাই স্থায়ী। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন, দুনিয়ার জগৎ নিয়ামত এটা স্থায়ী নয়, এটা উত্তম নয়। ওয়াল আখিরাতু খায়রুন ওয়া আবকা। আখিরাত হলো উত্তম, আখিরাত হলো চিরস্থায়ী। আখিরাতের নাজ ও নিয়ামত কোনদিন শেষ হবে না। কোনদিন শেষ হবে? দুনিয়ার নিয়ামত শেষ হয়ে যায়। আপনি 100 টাকা নিয়ে ঘর থেকে বের হয়েছেন, কিছু নাস্তা পানি করছেন, 100 টাকা শেষ। আখিরাতে এরকম টাকা নিয়ে বাজারে যাওয়া লাগবে? সম্পদ শেষ হয়ে যাবে না। মা তাশতাহি আনফুসুকুম, তুমি মনে মনে যা চাবে, তোমার নফস যা চাবে, আল্লাহ পাক রব্বুল আলামিন সব তোমার সামনে উপস্থিত করবেন। সুবহানাল্লাহ। দুনিয়াতে তো অনেক কিছু মনে চায়, কিন্তু সবকিছু কি বাস্তবায়ন করা সম্ভব হয়? হয়তো টাকার কারণে হয় না, হয়তো শরীয়তের পাবন্দি করতে গিয়ে হয় না, কিন্তু আখিরাত মানুষের চাওয়া একদম বাকি রাখবে না। সকল চাওয়াই আল্লাহ পাক রব্বুল আলামিন আখিরাতে পুরা করে দিবেন। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ তাআলা ইরশাদ করেন হাদিসে কুদসি, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি আমার নেককার বান্দার জন্য এমন এমন নাজ ও নিয়ামতের ব্যবস্থা করেছি, এমন এমন নাজ ও নিয়ামত আমি জান্নাতের মধ্যে রেখে দিয়েছি, বালা আইনুন রাআত, কোন চক্ষু ওই নিয়ামতগুলিকে দেখতে পায় নাই। সুবহানাল্লাহ। এমন নিয়ামত আল্লাহ রাখছেন যে নিয়ামত কোনো মানুষ দেখতেই পারে না। এখনো দেখতে যেহেতু পারে নাই, মনে হয় অন্তর অন্তরে কল্পনা হয়েছে, অথবা কারো কাছে শুনছে। আল্লাহ তাআলা বলেছেন, মা লা আইনুন রাআত ওয়া লা উযুনুন সামিআত ওয়া লা খাতারা আলা কলবি বাশার। এমন কোন কান নাই যে কান এই নিয়ামতের কথা শুনেছে, এমন কোন অন্তর নাই যে অন্তরের মধ্যে এই নিয়ামতের কথা এসেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এমন এমন সুন্দর নিয়ামত আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে ব্যবস্থা করে রেখেছি। সুবহানাল্লাহ। এই নিয়ামত পাইতে রাজি আছি তো? তাহলে কি করতে হবে? নিজের মতো করে চলতে হবে। নিজের মতো করে চলতে হবে, নাকি নিজেকে আল্লাহ তাআলার হুকুমের সামনে সুপর্দ করে দেওয়া লাগবে? নিজেকে যদি আল্লাহর হুকুমের সামনে সুপর্দ করে দিতে পারি, তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার জন্য যে নাজ ও নিয়ামত রাখছেন, ওই নাজ ও নিয়ামতের মালিক হতে পারবো। সুবহানাল্লাহ। এই জন্য নাজ ও নিয়ামত পাইতে রাজি আছি তো না? ইনশাআল্লাহ। হ্যাঁ, এই নাজ ও নিয়ামত যদি আমরা পেতে চাই, তাহলে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য যা কিছু যে সমস্ত বিধান নিয়ে এসেছেন, ওই সমস্ত বিধানগুলির উপরে আমাদের আমল করা, রাসূলকে আদর্শ মনে করা। রাসূল কি শুধু নামাজের জন্য আদর্শ, আর কোন জীবনের জন্য আদর্শ না? কি বলেন?
মানুষের ব্যক্তিগত জীবন, মানুষের পারিবারিক জীবন, মানুষের সামাজিক জীবন, মানুষের রাষ্ট্রীয় জীবন, প্রত্যেকটা ক্ষেত্রে হলেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আদর্শ। সব কিছুর মধ্যে আদর্শ। আপনি চুল কাটবেন, কেমনে কাটবেন, রাসূলের আদর্শ নাই? নাকি সেলুনে গিয়ে দেখবেন বিভিন্ন কাটিং এর চুল আছে, ওই কাটিং নাই রাসূলের আদর্শ? কি বলেন? এরকম না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আছে। ওই আদর্শ মোতাবেক যদি আমি চুল কাটি, রাসূলের আদর্শ মোতাবেক যদি আমি খানা খাই, রাসূলের আদর্শ মোতাবেক যদি আমি আমার কাপড়টা পরিধান করি, রাসূলের আদর্শ মোতাবেক যদি আমি দুবাইতে যাই, রাসূলের আদর্শ নিয়ে যদি আমি মসজিদে ঢুকি, মসজিদ থেকে বের হই, বাথরুমে প্রবেশ করি, বাথরুম থেকে বের হই, তাহলে প্রত্যেকটা কাজে যখন আমি রাসূলকে অনুসরণ করব, আমার ব্যক্তিগত জীবনের সবগুলি কাজ রাসূল কিভাবে করছেন এইভাবে যদি আমরা করি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই ধরনের আমার অনুসারী ব্যক্তির জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমার সাথে জান্নাতে থাকার ওয়াদা আল্লাহ দিয়েছেন। সুবহানাল্লাহ। মান তামাসসাকা বিসুন্নতি ইনদা ফাসাদি উম্মতি ফালাহু আজরু মিআতি শাহীদ। আল্লাহ রাসূল বলেন, আখিরি জামানায় যে ব্যক্তি আমার এরকম সুন্নতের উপরে চলবে, আমার আদর্শের উপরে চলবে, আমার আদর্শকে তার নিজের আদর্শ বানায় নিবে, ওই ব্যক্তি 100 শহীদের সমপরিমাণ সওয়াব পাবে। সুবহানাল্লাহ। এটা তো রাসূলকে আদর্শ বানাবো তো, নাকি কোন নায়ক নায়িকাকে আদর্শ বানাবো, কোন নেতাকে আদর্শ বানাইবো? শয়তানকে আদর্শ বানানো যায়। কি বলেন? শয়তানকে আদর্শ বানানো যায় না? অনেক মানুষের মাথার চুলের দিকে তাকাইলে, কাপড়ের দিকে তাকাইলে মনে হয় যে শয়তানের কাপড়টা বুঝে এই ধরনেরই আছে। কি করো? মাথার চুল এত তেরা বেকা করে কাটছে, মনে হয় ইঁদুর ছেড়ে দিছে, ইঁদুর যেমনে পাইছে ওদিকে খেয়ে খেয়ে গেছে। এটা কি রাসূলের সুন্নাহ? এরকম আদর্শ নিয়ে, এরকম আমল নিয়ে, এরকম কার্যকলাপ নিয়ে কি রাসূলের সাথে জান্নাতে থাকা সম্ভব? মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এ দুনিয়ার মানুষ, তোমরা আমাকে কোথায় পাবে? আমি তো তোমাদের থেকে 1400 বছর আগে চলে গেছি, আমাকে তোমরা পাবে না। সাহাবীদেরকে তোমরা চিরকাল পাবে না, তাবেঈদেরকে তোমরা চিরকাল পাবে না। তবে আমি আমার সুন্নতকে রেখে গেলাম। আমার সুন্নতের যদি তোমরা পাবন্দি করো, সুন্নতকে যদি ভালোবাসো, সুন্নতকে যদি আঁকড়িয়ে ধরো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি পয়গম্বরকে ভালোবাসবো। সুবহানাল্লাহ। সুন্নতকে ভালোবাসলে, রাসূলের আদর্শকে ভালোবাসলে, রাসূল বলে সে যেন আমাকে ভালোবাসে। গেঞ্জির দিকে তাকাইলে বোঝা যায় না আর্জেন্টিনা না ব্রাজিল? কি করবে? গেঞ্জির দিকে তাকাইলে বোঝা যায় কিনা? গেঞ্জি বলে দেয় সে কি আর্জেন্টিনা নাকি ব্রাজিল। গেঞ্জি ওর মার্কা। হ্যাঁ, এরকম ভাবে আপনার পোশাকই বলে দিবে আপনি কি রাসূলের অনুসারী নাকি অন্য কোন দলের অনুসারী। আপনার কাপড় চোপড় বলে দিবে, আপনার চুল বলে দিবে, আপনার জুতা মোজা সবকিছু বলে দিবে আপনি কার অনুসরণ করেন। দুনিয়ার মানুষ রাসূলকে চিরকাল পাবে না, কিন্তু রাসূলের সুন্নতকে চিরকাল পাবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। যে ব্যক্তি আমার সুন্নতকে ভালোবাসলো, সে যেন আমি রাসূলকে ভালোবাসবো। আর যে ব্যক্তি আমি রাসূলকে ভালোবাসবো, সেই ব্যক্তি আমার সাথে জান্নাতের মধ্যে একসাথে থাকবে। সুবহানাল্লাহ। রাসূলের সাথে থাকতে চাই না? কে কে রাসূলের সাথে থাকতে চাই? আল্লাহ তুমি আমাদের সবাইকে রাসূলের সাথে জান্নাতের মেহমান বানায় দিও। সকলে বলে আমিন। আওয়াজ দেখো জান্নাতে যাইতে রাজি না। ঘুম আসতেছে আপনাদের? ঘুম আসতেছে? বক্তা তো আসতেছে সামনে, উনি চলে আসছেন, কিছুক্ষণের মধ্যে সেদিন চলে আসবেন। তো আপনাদের এই ঘুম ঘুম ভাব দেখলে উনিও তো ঘুমাইবেন। হ্যাঁ, ঘুমানো যাবে না। আপনাদের জজবা, এটা আপনাদের জজবা বক্তার মুখ থেকে কথা বের হবে। আর আপনারা যদি এরকম নিরামিষ হয়ে যান,
তাহলে বক্তা কিছু বলতে চাইলেও কথা বন্ধ হয়ে আসবে। রসুলের সাথে তো জান্নাতে থাকতে চাই, কি বলেন? নিজের মন মতো চলে না রসুলের মতে চলে? রসুলের মতে চলে। এজন্য যে ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা তাকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ওই ব্যক্তি ততক্ষণ পর্যন্ত মুমিন হতে পারবে না যতক্ষণ পর্যন্ত সে তার মা বাবা থেকে, তার সন্তানাদি থেকে, তার এবং সমস্ত মানুষ থেকে, এমনকি তার নিজের নফস থেকে, নিজের জানে থেকে আমি রাসূলকে বেশি ভালো না বাসবে। সুবহানাল্লাহ। এজন্য রাসূলকে ভালোবেসেই রাসূলের আদর্শ মানতে হবে। রাসূলকে যদি আমি ভালোবাসি, রাসূলের ভালোবাসায় যদি আমি আমার পোশাকের মাধ্যমে, কথার মাধ্যমে, আমার চাল চলনের মাধ্যমে, আমার খানাপিনার মাধ্যমে, আমার উঠা বসার মাধ্যমে, আমার ঘুম থেকে নিয়ে পরবর্তীতে ঘুমানো যাওয়া পর্যন্ত, ঘুম থেকে ওঠার পর থেকে পরবর্তী ঘুমাইতে যাওয়া পর্যন্ত প্রত্যেকটা কাজে যদি আমি রাসূলকে অনুসরণ করি, তাহলে রাসূলের সাথে জান্নাতে থাকা সম্ভব। এই জন্য এই যে দুনিয়ার কথা বলতেছিলাম, এই দুনিয়া এমন দুনিয়া, যে দুনিয়ার প্রতি পাগল হয়ে মানুষ আখিরাতকে বরবাদ করে দিয়েছে, যেই দুনিয়ার প্রতি আসক্ত হয়ে মানুষ আল্লাহ তাআলাকে ভুলে গেছে, যেই দুনিয়ার প্রতি ভালোবাসা অন্তরের মধ্যে জায়গা দিয়ে নামাজ ছেড়ে দিয়েছে, শুধু কাজ আর কাজ, শুধু টাকা উপার্জন করা, অর্থ সম্পদ উপার্জন করা, আখিরাতকে ভুলে গেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আলাম ইয়ানিল্লাযীনা আমানু আন তাখশা কুলুবুহুম লিযিকরিল্লাহ। ও দুনিয়ার মানুষেরা, তোমাদেরকে এখনো ওই সময় আসে নাই, তোমাদেরকে এখনো নামাজ পড়ার সময় কি আসে নাই? তোমরা আর কতকাল ঘুমিয়ে থাকবে? ঘুম থেকে জাগ্রত হওয়ার সময় কি এখনো তোমাদের আসে নাই? আর কতদিন পর্যন্ত রমজান আসার পরেও তোমরা রমজানের রোজা ভেঙে ফেলবে? আর কতদিন নামাজের রক্ত হলে তোমরা এরকম ঘুমিয়ে থাকবে? আর কতকাল তোমরা নামাজ ছেড়ে দিয়ে বেনামাজের কাতারে তোমরা তোমাদের নামকে লিখে দিবে? আর কতদিন গেলে তোমরা নামাজি হবে? এখনো কি তোমাদের নামাজ পড়ার সময় হয় নাই? এখনো কি তোমাদের দুনিয়ার কথা ভুলে আল্লাহ তাআলার কথা স্মরণ হওয়ার সময় আসে নাই? এখনো কি তোমাদের আল্লাহ তাআলার হুকুম পালন করার সময় আসে নাই? আর কতদিন পরে তোমরা আল্লাহ তাআলার হুকুম পালন করবে? আর কতদিন গেলে তোমরা আল্লাহ তাআলার বিধিবিধান মেনে রাসূলের তরিকা অনুযায়ী জীবনকে পরিচালনা করে জান্নাতের মেহমান হবে? এখনো কি তোমাদের সময় হয় নাই? কি বলেন, এখনো সময় হয় নাই? মুয়াজ্জিন মসজিদ থেকে ডাকে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। আর আমরা মসজিদের কাছাকাছি থাকলে মসজিদ থেকে দূরে সরে যাই। এখন আজান দিয়েছে, আর মসজিদের কাছাকাছি থাকা যাবে না। কি বলেন? আজান দিচ্ছে, এখন কোথায় থাকা যাবে না? এতক্ষণ মসজিদের কাছাকাছি ছিল, কিন্তু যখন আজান দিচ্ছে, আজানের আওয়াজ শুনে দূরে যায় মানুষ না শয়তান? হাদিসের মধ্যে আসছে, আজানের আওয়াজ যখন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, এই আওয়াজটা যখন শয়তানের কানে যায়, হাদিসের শব্দ, সে পিছনের রাস্তা দিয়ে বাতাস ছেড়ে পলায়ন করে। আর আমাদের দেশের বেনামাজিগুলি মসজিদের কাছাকাছি থেকে এরকম ধূমপান করে, দোয়া ছাড়তে 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 মসজিদ থেকে পলায়ন করে। আজান দিছে, আর কাছাকাছি থাকা যাবে না। মুয়াজ্জিন সাহেব ডাকে, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে। ওই ব্যক্তি মসজিদ থেকে দূরে সরে যায়। মুয়াজ্জিন ফজরের সময় ডাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুম থেকে নামাজ ভালো, ঘুম থেকে নামাজ ভালো। আর ওই শুয়ে শুয়ে বলে, নামাজের চাইতে কি ভালো? নামাজের চাইতে কি ভালো? আসলে কি নামাজের চাইতে ঘুম ভালো, না ঘুমের চেয়ে নামাজ ভালো? এই জন্য কবি বলেন, জাগনে বলে জাগনো আসমান কি সায়ে তলে, জাগনে বলে জাগনো আসমান কি সায়ে তলে, আসর কত সোনা পড়েগা মিट्टी কি সায়ে তলে। ঘুমানোর জন্য জীবনে বহু সময় পাইবা, কিন্তু ইবাদত বندگی করার সময় চক্ষু দুটা বন্ধ হয়ে গেলে আর
এই জন্য হাসর পর্যন্ত ঘুমানোর সময় পাইবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কবরের মধ্যে প্রত্যেকটা মুর্দাকে 3টা সওয়াল করা হবে। যদি 3টা সওয়ালের জবাব দিতে পারে কোন বান্দা, আল্লাহ রাসূল বলেন, ফেরেশতারা বলবেন, না কানাউমিল আরুস, বাসর করে যেমনি ভাবে দুলাদুল নিয়ে তারা এরকম একত্র নিরাপদে তারা ঘুমায়, এইভাবে তোমরা ঘুমাও, তোমাদেরকে হাসর পর্যন্ত আর কেউ ডিস্টার্ব করবে না। সুবহানাল্লাহ। ঘুমানোর সময় পাবে, হাসর পর্যন্ত ঘুমাইবে, কিন্তু ইবাদত করার সুযোগ পাবে না। ইবাদত এটা দুনিয়ার হায়াতেই করতে হবে। দুনিয়ার হায়াতের মূল্য কত জানেন? আপনাদের দুনিয়ার হায়াতের মূল্যটা বোঝায়। কেউ যদি এইবার নির্বাচনে ফেল করে, কতদিন অপেক্ষা করা লাগে? 5 বছর। কত লম্বা সময় এটা ওই ব্যক্তি বুঝে যে নির্বাচনে ফেল করছে। কি বলেন? একটা বছর কি পরিমাণ লম্বা সময় যদি কোনো এক পরীক্ষার্থী একটা সেমিস্টারে ফেল করে। বুঝেন নাই কথা? একটা সেমিস্টার যদি ফেল করে, একটা বছর কি পরিমাণ লম্বা এটা ওই পরীক্ষার্থী বুঝে। একটা মাস কি পরিমাণ লম্বা এটা 1 মাস কোন চাকরিজীবী বেতন না পাইলে বুঝে। 1 মাস বেতন পায় নাই, মাসটা কি আর যায়? কত বড় লম্বা, কত লম্বা মাস এটা ওই ব্যক্তি বুঝতে পারে যার যে ব্যক্তি 1 মাসের বেতন পায় না। একটা সপ্তাহ কত লম্বা এটা ওই ব্যক্তি বুঝে যে হাসপাতালের বেডে শুয়ে থাকে। কি বলেন? হাসপাতালের বেডে 1 সপ্তাহ থাকলে মনে হয় যে 1 বছর হইল। একটা দিন কত বড় এটা ওই ব্যক্তি এই একটা দিনের মূল্য বুঝে যে ব্যক্তি একটা দিনের হায়াত নেক আমলের সাথে পায় না। একটা মিনিট, একটা সেকেন্ড কত মূল্যবান জানেন? একটা মানুষ দুনিয়াতে জন্মগ্রহণ করছে, কিন্তু কোন নড়াচড়া নাই, মৃত অবস্থায় জন্মগ্রহণ করছে। কোন অবস্থায়? মৃত অবস্থায়। এই ব্যক্তিকে জানাজা আছে, এই ব্যক্তির গোসল আছে, এই ব্যক্তির কোন নাম আছে, এই ব্যক্তিকে শরিয়ার মোতাবেক যেভাবে আমরা দাফন করে থাকি ওইভাবে দাফনের নিয়ম না। স্বাভাবিকভাবে একটা মৃত একটা গোশতের টুকরার মতো তাকে দাফন করে দেওয়া হয়। এই ব্যক্তি যে দুনিয়ার হায়াতে একটা সেকেন্ড পাইল না, তার শরীয়তের কোনো বিধান নাই, তার কোনো নাম রাখা হয় না, তার জানাজা হয় না, তার গোসল হয় না, তাকে এরকম 3 কাপড়ে কাফন করানো হয় না, তাকে শরীয়ত মোতাবেক এইভাবে তাকে দাফন করা পর্যন্ত হয় না। এই ব্যক্তি হাসরের ময়দানে কোনো মানুষের কাতারে দাঁড়াবে না। কিন্তু একটা সেকেন্ড কোনো ব্যক্তি যদি দুনিয়ার হায়াতে শুধুমাত্র জন্মগ্রহণ করার পরে একটু নাড়াচাড়া দিয়েছে অথবা একটা চিৎকার দিয়েছে, একটা সেকেন্ড দুনিয়ার হায়াত সে পেয়েছে, ওই ব্যক্তির শরীয়তের বিধান চলে আসছে। এরপরে সে মৃত্যুবরণ করলে তার নাম রাখতে হয় এবং তাকে এরকম ভাবে গোসল করাইতে হয়, কাফন করাইতে হয়, জানাজা করাইতে হয়, তারপরে তাকে দাফন করতে হয়। শুধু দাফন নয়, ওই ব্যক্তি কাল কিয়ামতের দিন মুসিবতের সময় মা বাবার জন্য সুপারিশকারী হয়। সুবহানাল্লাহ। কয় সেকেন্ড হায়াতের কারণে বলেন তো? 1 সেকেন্ড যদি হায়াত দুনিয়ার জমিনে পায়, তাহলে ওই ব্যক্তি এতটাই আল্লাহ তাআলার কাছে মকবুল। আল্লাহ রাসূল আমাদেরকে শিখিয়ে গেছেন, জানাজার নামাজে আমরা দাঁড়িয়ে মৃত ব্যক্তির জন্য দোয়া করি। কার জন্য দোয়া করি? মৃত ব্যক্তির জন্য। কিন্তু যখন এরকম ছোট বাচ্চা যে ব্যক্তি নাবালেগ অবস্থায় মৃত্যুবরণ করলো, আল্লাহ রাসূল শিখাইছেন তার জন্য মাগফিরাতের দোয়া নয়, বরং তার দোয়া তুমি যেন হাসরের ময়দানে পাও, এই জন্য তুমি আল্লাহর কাছে দোয়া করো। সুবহানাল্লাহ। কারণ এই নাবালেগ অবস্থায় কেউ মৃত্যুবরণ করলে ওই ব্যক্তির জন্য কি জাহান্নাম আছে? ওই ব্যক্তির কোনো গুনাহ আছে? নাই। সে নিষ্পাপ অবস্থায় দুনিয়াতে আসলো, নিষ্পাপ অবস্থায় ওই ব্যক্তি দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। আল্লাহ রাসূল বলেন তুমি আল্লাহর কাছে প্রার্থনা করো আল্লাহ তাআলা যেন এই শিশুটিকে তোমার জন্য এবং মা বাবার জন্য হাসরের ময়দানে সুপারিশকারী হয়। সুবহানাল্লাহ। এই ধরনের শাফাআত
আল্লাহ পাক রব্বুল আলামিন নাবালেগ বাচ্চা থেকে বালেগ মানুষের জন্য আল্লাহ তাআলা কবুল করে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে এক মিনিটের হায়াতের দাম আছে কিনা বলেন তো? কেমন দাম? এক মিনিট হায়াত, এক সেকেন্ড হায়াতের কারণে এই ব্যক্তি সে নিজেও জান্নাতে যাবে, সুপারিশ করে গুনাহগার মানুষদেরকে জান্নাতে নিয়ে যাবে। সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এই দুনিয়ার হায়াত সম্পর্কে যে সংক্ষিপ্ত আলোচনা করলাম, আমাদেরকে বুঝার এবং আমল করার তৌফিক দান করুন। সকলে বলি আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।